আগামীকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আইয়া যাইবা হাইলাকান্দি সফর। তো এর ঠিক আগ মুহূর্তে আমরা অফিস উপস্থিত হয়েছেন এজেওয়াইসিপি নেতা কবির উদ্দিন লস্কর সহ তার টিম। তো তার কাছ থেকে জানতাম চাইব আজকের সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য কিটা। আপনারা জানেন যে আগামীকালকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের হাইলাকান্দি জেলা আসবেন, বা ইতিমধ্যে বরাক উপত্যকায় উনি এসে পৌঁছেছেন। আমরা আপনারা জানেন বিভিন্ন সময় বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম বা প্রতিবাদও করেছিলাম, আন্দোলন করেছিলাম। ইভেন কি হাইলাকান্দি জেলায় আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, প্রতিবাদও করেছি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে, যে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের সঙ্গে আসাম সরকার, শিক্ষা বিভাগ এবং মুখ্যমন্ত্রী মহাশয় আমরা এক প্রকার ভাবতে পারি যে বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন। যে হাইলাকান্দি জেলায় প্রত্যেকটা পরীক্ষার সেন্টার কেন দেওয়া হচ্ছে না সেটার প্রশ্ন আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। প্রথম হয়েছে, আপনারা জানেন তৃতীয় আর চতুর্থ বর্গের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তৃতীয় আর চতুর্থ বর্গের পরীক্ষা সেন্টার আছে। ইভেন কি বরাক উপত্যকার দুইখন জেলায়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি শিলচর জেলাতে আছে। কিন্তু অতি দুঃখের বিষয়, হাইলাকান্দি জেলাতে এখনো পর্যন্ত তৃতীয় আর চতুর্থ বর্গের পরীক্ষা সেন্টার দেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয়কে আমরা স্মারকপত্র প্রদান করেছিলাম, দাবি উত্থাপন করেছিলাম, আন্দোলনও করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা পরীক্ষার সেন্টার সরকার থেকে এবং শিক্ষা বিভাগ থেকে আমরা দেখতে পাইনি। আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দাবি জানাচ্ছি, যেহেতু আপনি হাইলাকান্দি জেলাতে আসছেন, যে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীরা কি দোষ করেছে, ওরা কি ভুল করেছে, হাইলাকান্দি জেলার তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা সেন্টার কেন দেওয়া হবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা উত্তর জানতে চাই। তৃতীয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যে প্রত্যেক বছর যে কোনো পরীক্ষা হাইলাকান্দি জেলার সঙ্গে, হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের সঙ্গে কেন বৈষম্য করা হয় সেটার প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। ইভেন কি বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের কেন নিয়ে এই অন্যায় করা হয়, এই অত্যাচার কেন করা হয়, এবং বরাক উপত্যকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিভাবে এনে ধরনের যে তারা সিদ্ধান্ত গ্রহণ করে সেটা আমরা জানতে চাই। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি বারংবার বলেন যে আমরা সবকা সাথ, আমরা সবকা বিকাশ করব এবং প্রত্যেক ছাত্রছাত্রী ওনারা ন্যায় পাবেন। এবং এই ক্ষেত্রে আমরা দেখা পাচ্ছি যে হাইলাকান্দি জেলায় তথা বরাক উপত্যকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন সময় আসাম সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা আর আছে এই বরাক উপত্যকার ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করার বিভিন্ন পন্থা অবলম্বন করে। আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাক এসেছেন, আমরা দাবি উত্থাপন করব যে বরাক উপত্যকার ছাত্রছাত্রী তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা দেবে এবং বরাক উপত্যকার তারা যাতে এই তৃতীয় এবং চতুর্থ বর্গের নিযুক্তি পায়, প্রথম দাবি। তৃতীয় দাবি, যে বরাক উপত্যকা হাইলাকান্দি জেলা এখনো পর্যন্ত সেন্টার দেওয়া হয়নি, এই সেন্টার দেওয়া হবে না কেন বা দেওয়া হবেনি, মুখ্যমন্ত্রী মহোদয় সে স্পষ্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তৃতীয়তে, ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত বরাক উপত্যকার মানুষ আতঙ্কের মধ্যে আছে, হাইলাকান্দির মানুষ আতঙ্কের মধ্যে আছে, যে স্মার্ট মিটারের নামে যেভাবে বিদ্যুৎ বিভাগ যে লুণ্ঠন বরাক উপত্যকা আরম্ভ করেছে, গোটা আসামে আরম্ভ করেছে, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। এবং আপনারা জানেন যে এই যে বিদ্যুৎ বিভাগে বিপিএল কানেকশনের নামে গত 2 বছর আগ থেকে 5 বছর আগ থেকে যেভাবে মানুষের ঘরে ঘরে বিপিএল কানেকশন দেওয়া আরম্ভ করেছিল, সেই সময় সমস্ত আসামের মানুষ, বরাক উপত্যকার মানুষ, হাইলাকান্দির মানুষ বরাক উপত্যকায় এই বিপিএল কানেকশন দিয়েছিল। কিন্তু বিপিএল কানেকশন দেওয়া সত্ত্বেও কেন স্মার্ট মিটার প্রত্যেকটা ঘরে দেওয়া আরম্ভ করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, এবং এই স্মার্ট মিটারের নামে প্রত্যেকজন গ্রাহকের কাছ থেকে এবার স্মার্ট দেখাইত হিসাবে বিদ্যুৎ বিভাগ প্রত্যেকটি গ্রামে গ্রামে এই ধরনের ষড়যন্ত্র এসেছে। আমরা কোনো অবস্থা বরদাস্ত করবো না, সেটা আমরা কোনো অবস্থা মেনে নিতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কালকে হাইলাকান্দি জেলাতে স্পষ্ট করতে হবে যে স্মার্ট মিটারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন, এবং স্মার্ট মিটার বাতিল করে, স্মার্ট মিটারের সিদ্ধান্ত বাতিল করে বিদ্যুৎ বিভাগে প্রত্যেকজন বিপিএল বেনিফিশিয়ারিকে বিপিএল কানেকশন দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তৃতীয়তে, ইতিমধ্যে আপনারা জানেন যে হাইলাকান্দি জেলায়, পূর্ব হাইলাকান্দি হাজার হাজার মানুষ আছেন। ইতিমধ্যে আজকের দিনে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ জলের তলায় রয়েছেন। কিন্তু গত প্রথম যে সময় এই ফ্লাড হয়েছিল, সেই সময় আমরা বলেছিলাম
যে হাইলাকান্দি জেলার জলসম্পদ বিভাগ এবং জেলা আয়ুক্ত আসাম সরকার যে পদক্ষেপ নেওয়ার জন্য দুইটা নদী ভাঙ্গন আছে, নিমাই চন্দ্রপুর তসলাকাল এবং সুদর্শনপুর কালাসরা জিপিতে আঙ্কাই লঙ্কায় যেটা নদী ভাঙ্গন আছে সেটা মেরামতি করার জন্য। দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু প্রথম নদী ভাঙ্গনের পর দ্বিতীয় নদী ভাঙ্গন পর্যন্ত প্ল্যাটফর্ম পর্যন্ত ওনারা কোনো পদক্ষেপ নিতে পারেনি, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে তৃতীয়বার বানপানি হয়েছে পূর্ব হাইলাকান্দিতে, কিন্তু জলসম্পদ বিভাগ, হাইলাকান্দি জেলায়িত, সার্কেল অফিসার, পাটোয়ারিদেরকে আজকে কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। সেটা কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দেখেছেন, ওনাকে আমরা আহ্বান করছি কি ব্যবস্থা নেবেন জেলায়িত্তর বিরুদ্ধে, সার্কেল অফিসারের বিরুদ্ধে এবং পাটোয়ারিদের বিরুদ্ধে, সেটা কালকে রাজ্য করতে হবে। আর একটা কথা বলছি যে কেন জলসম্পদ বিভাগ এবং হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় কেন এই নিমাই চন্দ্রপুরে এই তসলাকাল মেরামতি করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন না? মন্ত্রী পীযূষ হাজারিকা আসার পর আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম, বলেছিলাম যে নিমাই চন্দ্রপুর যে তসলাকাল রয়েছে প্রথম যেটা নদী ভাঙ্গনের সময় সেটা ভাঙ্গিয়েছিল সেটা মেরামতি হবে কিনা, কিন্তু জলসম্পদ বিভাগকে নির্দেশ দেওয়ার পর আজকে 3 মাস হয়েছে পীযূষ হাজারিকা পরিদর্শন করার পর এখনো পর্যন্ত নিমাই চন্দ্রপুরের এই নদী ভাঙ্গন মেরামতি করা হয়নি। তার সাথে সাথে সুদর্শনপুর কালাসরা জিপিতে আঙ্কাই লঙ্কায় যেটা নদী ভাঙ্গন রয়েছে সেটাও মেরামতি করার জন্য জেলা আয়ুক্তের সাথে আমরা গিয়েছিলাম। জেলা আয়ুক্তকে ওনাকে সেখানে আমরা বলেছিলাম যে আঙ্কাই লঙ্কায় যদি নদী ভাঙ্গন মেরামতি করা না হয় পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ জলমগ্ন হবে, পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ, হাজার হাজার কৃষক অস্তিত্বহীন হবে। কিন্তু এই ব্যর্থতার কারণে, এই বিফলতার কারণে জলসম্পদের আজকে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ আজকে জলের তলা রয়েছেন। ইভেন কি আপনারা জানেন ইতিমধ্যে ধান চাষির সময়, ধান ক্ষেতের সময়, কিন্তু এখন এই ক্ষেতগুলা মানুষে মাথায় হাত দিয়েছে যে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইভেন কিভাবে মানুষ এই ধান ক্ষেত করবে সেটা প্রশ্ন উত্থাপন হয়েছে। কিন্তু জলসম্পদ বিভাগ এবং কৃষি বিভাগ এবং জেলা আয়ুক্ত মহোদয় ওনাদের ব্যর্থতার কারণে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ এনে অবস্থায় পড়ে আছে। আমরা আহ্বান করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে যে আপনি কালকে নিমাই চন্দ্রপুর তসলাকাল পরিদর্শন করবেন কিনা এবং আঙ্কাই লঙ্কায় যেটা নদী ভাঙ্গন আছে সুদর্শনপুর কালাসরা জিপিতে সেটা আপনি পরিদর্শন করবে কিনা এবং জলসম্পদ বিভাগের যারা আধিকারিক আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। জেলা আয়ুক্তকে আপনি কালকে প্রশ্ন করতে হবে কেন এখনো পর্যন্ত কোনো সার্কেল অফিসার, কেন এখনো পর্যন্ত কোনো পাটোয়ারি, কেন এখনো পর্যন্ত জেলা আয়ুক্ত মহোদয় এখনো পর্যন্ত আজকে সন্ধ্যা অবধি ওনারা কেন ভিজিট করলেন না, কোনো খবর নিলেন না। আমরা দুঃখের সাথে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যেহেতু হাইলাকান্দি আসছেন সেই কাটাখাল নদীর আঙ্কাই লঙ্কায় এবং নিমাই চন্দ্রপুর তসলাকাল আপনি পরিদর্শন করতে হবে। ইভেন কি কালকে আপনি সংবাদ মাধ্যমে বলতে হবে যে টেম্পোরারি নয় পার্মানেন্টলি সলিউশন যে এটা করা হবে কিনা সেটার দিকে নজর রাখার জন্য আমি আহ্বান করছি। এবং আরে একটা কথা বলছি, যেহেতু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ফ্লাইটে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বরাক উপত্যকা এসেছেন, কিন্তু বরাক উপত্যকার মানুষ ব্রহ্মপুত্র উপত্যকা যাওয়ার যেটা যোগাযোগ ব্যবস্থা মেঘালয় রাজ্য হয়, আমরা গুয়াহাটিতে যেতে হয়, কিন্তু আজকের দিনে যদি আপনি খবর পান তাহলে সোনাপুর ইভেন কি আপনার বিভিন্ন জায়গা রয়েছে মেঘালয়ের রুটে সেটা 10 পরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। 3 দিন 4 দিন রাস্তায় মানুষের জামে পেশে থাকেন, কিন্তু বরাক উপত্যকার মানুষকে ব্রহ্মপুত্র উপত্যকা যাতায়াত ব্যবস্থা সুচারুরূপে এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার করে দিতে পারেনি। যে সময় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ছিলেন বিগত দিনে, উনি বলেছিলেন বরাক ব্রহ্মপুত্র পার হয়ে আমার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসার পর সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন এবং কিভাবে বরাক উপত্যকার বিকাশ হয়েছে আমরা প্রশ্ন উত্থাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, কেন এখনো পর্যন্ত আমাদের বরাক উপত্যকার মানুষের সঙ্গে বৈষম্য করা হচ্ছে? বরাক উপত্যকার মানুষের সঙ্গে কিভাবে প্রতারণা করা হচ্ছে? বরাক উপত্যকার মানুষের সঙ্গে আপনারা রাজনীতি কেন করছেন? আপনারা যদি ভোটের স্বার্থে বরাক উপত্যকার মানুষকে রাজনীতি করতে ভাবছেন সেটা কিন্তু ভুল ভাবছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি কালকে বলে দিতে হবে যে বরাক উপত্যকার মানুষ ব্রহ্মপুত্র উপত্যকায় যেতে হলে ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ বরাক উপত্যকায় যদি আসতে হয় তাহলে আসামের মাটি দিয়ে কোন দিন আসবেন, আসামের মাটি দিয়ে কোন দিন রাস্তা কমপ্লিট হবে সেটার উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আর একটা কথা বলছি, আপনারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে আমাদের উন্নয়ন থেকে, আমাদের ডেভেলপমেন্ট থেকে আপনারা বঞ্চিত করেন। সেটা আমরা কোনো অবস্থায় বরাক উপত্যকার মানুষ আমরা সেটা কোনো অবস্থায় বরদাস্ত করবো না। এবং আজকে একটা কথা বলছি, বরাক উপত্যকায় বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে বৈষম্য করা হয়, বরাক উপত্যকার মানুষকে বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়, বরাক উপত্যকার মানুষকে বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে আপনারা পঙ্গু করার ষড়যন্ত্র করেন, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আপনারা জানেন গত
21 বিধানসভা নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর আপনারা যেভাবে বিধানসভা সমষ্টি ডিলিমিটেশন করেছেন, সেটা একটা কথা প্রমাণ হয়েছে। বরাক উপত্যকার রাজনৈতিক ভাবে আপনারা হত্যা করেছেন, বরাক উপত্যকার মানুষকে রাজনৈতিক ভাবে পঙ্গু করার ষড়যন্ত্র করেছেন। হিমন্ত বিশ্ব শর্মার দিনে এই সমস্ত কাজ হয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে হিমন্ত বিশ্ব শর্মা একজন বরাক উপত্যকার সাথে বৈষম্য করা ব্যক্তি, বরাক উপত্যকার সাথে প্রতারণা করা ব্যক্তি, বরাক উপত্যকার মানুষকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা ব্যক্তি। আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারিনি। কিন্তু আরেকটা কথা বলছি, ইতিমধ্যে পঞ্চায়েত ডিলিমিটেশন আরম্ভ হয়েছে। এই পঞ্চায়েত ডিলিমিটেশনে যেভাবে আপনারা ডিলিমিটেশন করা আরম্ভ করেছেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা অত্যন্ত ধিক্কারজনক। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা যেভাবে হাইলাকান্দি জেলা পঞ্চায়েত রাজ রয়েছিল, সেইভাবে আমরা চাই আপনারা যদি নতুন ভাবে কোনো পলিটিক্যালাইজ করে রাজনৈতিক ভাবে এই একটা জাতি সম্প্রদায়ের মানুষকে হত্যা করা ষড়যন্ত্র করেছেন রাজনৈতিক ভাবে, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিব না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি, সেই সমস্ত রাজনীতি বাদ দিয়ে বরাক উপত্যকার মানুষের উন্নয়নের স্বার্থে, বরাক উপত্যকার মানুষের ডেভেলপমেন্ট স্বার্থে, বরাক উপত্যকার মানুষের সমস্ত দিক চেয়ে উনি রাজনীতি করার জন্য ওনাকে আমরা পরামর্শ দিচ্ছি। ইভেন কি উনি বারংবার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাক উপত্যকায় এসেছেন, ইভেন কি এই লোকসভা নির্বাচনে 5 বার হাইলাকান্দিতে এসেছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যেভাবে লোকসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে আপনার দলীয় নির্বাচনী সভায় বক্তব্য প্রদান করেছিলেন যে বিজেপি যদি করিমগঞ্জ লোকসভা থেকে জয়লাভ করে, তাহলে আপনি হাইলাকান্দি জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনাকে অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে আপনি কালকে সংবাদ মাধ্যমে রাজ্য করে বলবেন যে হাইলাকান্দি জেলার মেডিকেল কলেজ কোন সময় হবে এবং কোন দিন আপনি উদ্যান করতে পারবেন, সেটা আমরা জানতে চাই। এবং কেবল কি সেই কথার জন্য আপনি রাজনীতি করেন, কিন্তু হাইলাকান্দির মানুষ, করিমগঞ্জের মানুষ আপনাকে ক্ষমা করবে না। আমরা পুনর্বার হাইলাকান্দি থেকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা কমিটির নেতৃত্ব আমরা বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, হাইলাকান্দি জেলা ছাত্রছাত্রীর সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, বৈষম্য কোন অবস্থা আমরা বরদাস্ত করবো না। আপনি যেহেতু কালকে আসছেন, আপনি একটা কথা বলে দিতে হবে যে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীরা 3য় এবং 4র্থ বর্গের পরীক্ষা সেন্টার পাবে এবং এই ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী এখান থেকে যেতে হবে। তৃতীয়তে, হাইলাকান্দি জেলার এই ছাত্রছাত্রীদের সঙ্গে কোন অবস্থায়, কোন ক্ষেত্রে, কোন সময় আমরা বৈষম্য করা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমরা বরদাস্ত করবো না। ইভেন কি হাইলাকান্দি জেলার বর্তমানে 3য়বারের মতো পূর্ব হাইলাকান্দিতে বানপানি হয়েছে, সেটার পার্মানেন্ট সলিউশন মুখ্যমন্ত্রী মহোদয় জল সম্পদ বিভাগের নির্দেশ দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। এবং আমরা একটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্মার্ট মিটারের নামে বিদ্যুৎ বিভাগ যেভাবে স্মার্ট দেখায় গ্রামে গ্রামে পৌঁছানো আরম্ভ করেছে, সেটা বন্ধ করে উপযুক্ত তদন্ত করে প্রত্যেক গ্রাহককে বিপিএল কানেকশন দিয়ে মানুষকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা পরামর্শ দিতে চাই। আচ্ছা, কথা হয়েছে গিয়া গতবার যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমরা কেন আসলা হাইলাকান্দিত আওয়ার পরে তাই একটা কথা কইসলা যে বিধায়ক সকল যারা আছেন, 3 বিধায়কে রাস্তার নামে শুধুমাত্র তারা ফেট বাড়াইতরা, আর কিছু না। কিন্তু তাই যে রাস্তাগুলা খসলা, এই রাস্তাগুলা দেখা যায় বর্তমানে রাস্তাগুলা আবার গর্ত হয়ে গেছে। এখন বর্তমানে কিছু জায়গাত নেটওয়ার্ক পাওয়া যাচ্ছেন যে আজকে গর্ত মারা চলের কালকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আইবা। তো এই বিষয়ে কিতা কইতে চাইবা? কারণ হাইলাকান্দির যে রাস্তাগুলো আছে, বেশিরভাগ রাস্তা যেগুলা মুখ্যমন্ত্রী আওয়ার বাদে কাজ করা হয়েছিল, আজকে 1 বছরের ভিতরে কিন্তু সব ভাঙি গেছে। আপনারা দেখেন যে হাইলাকান্দি জেলায় যেটা পিডব্লিউডি বিভাগ রয়েছে, সেটা এটা বিভাগ নহয়, সেটা একটা ব্যাগম বিভাগ। সেই বিভাগে কোটি কোটি টাকা পিডব্লিউডি বিভাগ একাংশ ঠিকাদারের দ্বারা আত্মসাৎ করে, সেটা প্রমাণ আমরা বিভিন্ন সময় দিয়েছি। আপনি যদি দেখেন আজকে বরাক উপত্যকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা। যে সময় ওনাদের কোনো মন্ত্রী, যে সময় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা এবং হাইলাকান্দিতে আসেন, সেই সময় পিডব্লিউডি বিভাগের তৎপরতা দেখে আমরা দুঃখ প্রকাশ করি, আমরা লজ্জিত থাকি। কিন্তু পিডব্লিউডি বিভাগ গত কালকে থেকে মুখ্যমন্ত্রী আসার খবর পেয়ে যেভাবে রাস্তা মেরামতি করা আরম্ভ করেছেন, সেইভাবে যদি বরাক উপত্যকার স্বার্থে, মানুষের স্বার্থে, রোগীদের স্বার্থে, বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থার স্বার্থে যদি এইভাবে যদি এরা পিডব্লিউডি রাস্তা মেরামতি করে দিতে পারতেন, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে পারতাম। আমার প্রশ্ন হয়েছে গিয়া, আজকে একদিনে রাস্তাগুলা যদি মেরামত হয়ে যায়, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। তো পার্মানেন্ট সলিউশন হয়ে আপনারা কোনো আহ্বান জানাইবেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান করবো, প্রথম যে হাইলাকান্দি পিডব্লিউডি বিভাগের উপর একটা তদন্ত দিতে হবে। তৃতীয়তে, পিডব্লিউডি বিভাগ মুখ্যমন্ত্রী আসার সাথে সাথে যদি এইভাবে অস্থায়ী করে রাস্তা নির্মাণ করা হয়, সেটা আমরা বরদাস্ত করবো না। কারণ আমরা পার্মানেন্টলি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন যাতায়াত ব্যবস্থা রয়েছে, ছাত্রছাত্রীরা, রোগী, বিভিন্ন ইমার্জেন্সি রোড রয়েছে, এইগুলা কবে নির্মাণ করা হবে সেটা মুখ্যমন্ত্রী মহোদয় উনি কালকে রাজ্য করতে হবে। অন্যদিকে যে পিডব্লিউডি বিভাগ
এই পার্মানেন্ট রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে হাইলাকান্দি জেলাতে পিডব্লিউডি বিভাগ কেন ব্যর্থ হয় এবং একাংশ কন্ট্রাক্টরকে ম্যানেজ করে, কন্ট্রাক্টর এবং পিডব্লিউডি বিভাগকে এবং ইঞ্জিনিয়ারদেরকে ম্যানেজ করে কিভাবে তারা কাজকর্ম করতে পারে না। প্রত্যেকবার বারিশার সময় আসার পর যে এইবার বারিশা হয়েছে, কাজ হবে না, এইবার হবে, এইবার হইবে বলেন, সেটা আমরা এইবার মেনে নিতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলছি যে প্রত্যেকটা পিডব্লিউডি রাস্তা এখনো পর্যন্ত পার্মানেন্ট সলিউশন করে, পার্মানেন্টলি কাম করে আমরা দেখতে পারিনি। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনি আসার সাথে সাথে এইভাবে কাম করা হয়, এটা আমরা মেনে নিতে পারিনি। কিন্তু আপনি যদি আসেন, আপনার জন্য রাস্তা তৈরি হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষের জন্য রাস্তা যাতায়াত ব্যবস্থা যদি ঠিক না হয়, সেটা আপনাদের জন্য, আপনাদের সরকারের জন্য বিফলতা এবং ব্যর্থতা। আচ্ছা, আরেকটা জিনিস হয়েছে কি, হাইলাকান্দি টাউনের মাঝখানো দুইটা জায়গা আছে, বিশেষ করে উকিলপট্টি আর গাছতলা, দুইটা জায়গা যদি তুরা বৃষ্টি হয়ে যায়, রাস্তার আটু সমান জল হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত মিউনিসিপ্যালিটির কোনো ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে বারবার মানুষ অভিযোগ করে। এই ব্যাপারে আপনি কি বলতে? হাইলাকান্দি যেটা মিউনিসিপ্যালিটি বোর্ড আছে, সেটা অস্তিত্ব নাই একটা বোর্ড। আপনারা বারংবার দেখবেন, আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ হয় যে আজকে মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যানকে পরাজিত করা হয়, কালকে আবার এই মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যানকে এই চেয়ারে বসানো হয়। সেটা একটা দলাল রূপে একটা চক্রান্ত মিউনিসিপ্যালিটি বোর্ডে আরম্ভ হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃতীয় একটা কথা দেখবেন যে হাইলাকান্দি জেলায় যেদিন ধারাহার বৃষ্টি হয়, সেখানে আপনি মাটিজুরি পয়েন্ট কোন, উকিলপট্টি কোন বা গাছতলা রোড যেটা কোন, শিলচর যেটা রোড আছে, সেটা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন সময় বাইক আরোহী বা বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা, বিভিন্ন ধরনের মানুষ, ইভেন কি গত কয়েকদিন আগে আপনাদের সচিত একজন সাংবাদিক এই হাইলাকান্দি জেলার কোন এক স্থানে ড্রেনে পড়ে উনি পা ভেঙে পড়েছেন। সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা সম্পূর্ণ বিফলতা আসাম সরকার এবং পৌরসভার। এবং হাইলাকান্দি পৌরসভা বলতে আমি মনে করি পৌরসভার কোনো কাম নেই এবং পৌরসভার কোনো সদস্য কোনো অ্যাক্টিভিটি নেই, এবং কেবল হাইলাকান্দি জেলার এই পৌরসভা নগর উন্নয়ন বিভাগের আরবান ডেভেলপমেন্ট যে কোটি কোটি টাকা আত্মসাৎ করার যেটা ষড়যন্ত্র, সেই হাইলাকান্দি পৌরসভায় চলেছে। এই হাইলাকান্দি পৌরসভার অধীনে থাকা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনাকে আমরা আহ্বান করবো যে হাইলাকান্দি পৌরসভা আসলে কি সিন্ডিকেট চলেছে, কি দুর্নীতি চলেছে, কি ভ্রষ্টাচারী চলেছে, কি এখন অক্রস্তবাদ চলেছে, সেখানে কি আছে, চেয়ারম্যান নিয়ে, মেম্বার নিয়ে এত রাজনীতি বা এত টানাটানি, এবং কারা এই সঙ্গে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে তদন্ত ঘোষণা করার জন্য আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি।